লেভেল অফ হেলথ বইটা ডক্টর জর্জ ভিদুলকার স্যার লিখেছেন, যেটা সায়েন্স অফ হোমিওপ্যাথির সেকেন্ড ভলিউম, ঠিক আছে। ওই বই নিয়ে আমি রেফারেন্স দিয়েছি, এমন না যে নিজের মন মতো সবকিছু করেছে, সবগুলো রেফারেন্স দিয়ে দিয়ে গ্রাফ চার্ট দিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিচ্ছে। এই বইটার মূল্য অনেক অনেক, যদিও এটা দেখতে চিকন মনে হয়, কিন্তু কত গবেষণার ফল যেটা আপনি ধারণার বাইরে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রতিবারের মতো আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আপনাদের সামনে যে বুক নিয়ে রিভিউ দিব সেটা হলো আমাদের বহুল প্রচলিত একজন প্রাণপ্রিয় শিক্ষক জর্জ ভিদুলকার স্যার, যিনি কিনা বিকল্প নোবেল পুরস্কার পেয়েছেন হোমিওপ্যাথিতে। এটা আমাদের হোমিওপ্যাথির জন্য অনেক বড় সার্থকতা। ওনার একটা বই খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এটা জানা খুবই জরুরি। বেশিরভাগ যারা ডাক্তাররা রয়েছে যাদের ইংলিশে দক্ষতা কম, তাদের জন্য খুবই আমি মানে আশাহত, মানে খুবই মানে দুঃখিত যে এই বইটা তারা না পড়তে পারলে ওই জিনিসগুলো জানতে পারবে না। তবে যারা জানে তাদের সংস্পর্শে গিয়ে জানা উচিত। লেভেল অফ হেলথ বইটা ডক্টর জর্জ ভিদুলকার স্যার লিখেছেন, যেটা সায়েন্স অফ হোমিওপ্যাথির সেকেন্ড ভলিউম, ঠিক আছে। ওই বই নিয়ে আমি রিভিউ দিব। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি, লেভেল অফ হেলথ জিনিসটা কি এবং কেন জানা দরকার। আমাদের শরীরের মধ্যে আমরা ছোট থেকে বড় হয়েছি, প্রতিটা স্তরে কি কি রোগ বালাই হয়েছে, এবং সেই রোগ বালাই প্রতি রোগ বালাইকে আল্লাহ তাআলা সেগুলো সুস্থতার মাধ্যমে যখন আমাদের বড় করছে, তখন আমার শরীরে কি কি জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা অনুযায়ী আমার ডোজ মেডিসিনের যে ডোজটা কিরকম হওয়া দরকার, কতটুকু হওয়া দরকার, কিভাবে চলা দরকার, আমার সেই লেভেলটা বোঝা। হ্যাঁ, 12টা লেভেল এখানে সেকশনে ভাগ করেছে, এবং প্রতিটার রেফারেন্স দিয়েছে, এমন না যে নিজের মন মতো সবকিছু করেছে। সবগুলো রেফারেন্স দিয়ে দিয়ে গ্রাফ চার্ট দিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিচ্ছে। আপনি কোথায় যাবেন, যে ধরনের এই যে দেখেন কত রেফারেন্স, কতগুলো বই পড়ে এই বইটা লিখছে। এই বইটার মূল্য অনেক অনেক, যদিও এটা দেখতে চিকন মনে হয়, কিন্তু কত গবেষণার ফল যেটা আপনি ধারণার বাইরে চলে যাবে। একটা রোগী আমার সামনে আসলে তার লেভেলটা যদি আমি না বুঝতে পারি, তখন তার উপর সঠিক ডোজটা সিলেকশন হবে না। অনেক সময় ডোজ বেশি হওয়ার কারণে ওই রোগীটা মারা যেতে পারে। এরকম অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা তাদের ফিলোসফির মধ্যে লিখেছে যে ডোজ সিলেকশন না হওয়ার কারণে তার ওই রোগীটা মারা গেছে। তো আপনারা আমার কারণে কি যে কোনো একটা রোগী মারা যেতে পারে। তো তাদের জীবন আমাদের জন্য অনেক কিছু। তাই আমাদের উচিত প্রতিনিয়তই ক্লাসিক্যাল যে বইগুলো সেগুলো বেশি বেশি পড়া। এর মধ্যে লেভেল অফ হেলথ একটা অন্যতম। তাই রোগীর স্বাস্থ্যের স্তর যদি আমরা বুঝতে চাই, অবশ্যই এই বইটা পড়তে হবে। তো আশা করি আপনারা এই বিষয়ে খুব ধারণা পেয়েছেন এবং আপনাদের খুব উপকৃত হয়েছেন। তো আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।